ধনুরাশি এপ্রিল মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? ভাবুক অথবা ওভার কনফিডেন্স নিয়ে চলবেন না। পরিকল্পনা নিখুঁত রাখতে হবে, কারণ শরীর ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন। তবে মনে রাখবেন, যোগাযোগ আসছে। ব্যালেন্স করে যদি চলতে পারেন, সম্ভাবনা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ওভার কনফিডেন্স নয়, পরিকল্পনাতেই সাফল্য মনে রাখবেন। বিশেষ যে বিষয় বা ঘটনা সম্মুখীন আপনারা হতে পারেন বা যে ফলাফল পেতে পারেন, বিস্তারিত আরও আমি আলোচনা করব। অন্যান্য বিষয়গুলো একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু রাশির অধিপতি গ্রহ রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে আছে, সমস্যা তত বড় ধরনের দেখাচ্ছে না। তবে ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা রাখবেন, কারণ শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, মধ্য শিক্ষাক্ষেত্র খুবই ভালো পর্যায়ে রয়েছেন। ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো, বিবাহিত জীবন সেটিও ভালো, বিজনেস সেটিও ভালো। কর্মের দিক থেকে একটু চাপ কিন্তু থাকছে। পারিবারিক সুখ একটু বিঘ্নিত হতে পারে। যে কোনো সিদ্ধান্ত একটু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। পারিবারিক দিক থেকে, ভাগ্যের দিক থেকে অবশ্যই আত্মবিশ্বাস আপনাদের আসবে। যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো পূর্বে প্রয়াস করেছিলেন, সেখানে তত ফলাফল আপনি পাননি, কিন্তু এই মাসে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসবে। আমরা দেখতে পাবো তৃতীয় ঘরে রাহু বুধ অবস্থান করে থাকবে। বুধ অবশ্য থাকবে মাসের 11 তারিখ পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে ঘর পরিবর্তন করবে। এই মাসে যারা সন্তানের বিবাহের জন্য চেষ্টা রাখছেন, যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। 11 তারিখের আগে যোগাযোগটা একটু বাড়িয়ে দেবেন। এছাড়াও আমরা দেখতে পাবো, যেহেতু 11 তারিখে ঘর পরিবর্তন করবে, এখানে এই চতুর্থ ঘরে শনি গ্রহ অবস্থান করে থাকছে, এখানে মঙ্গল গ্রহ থাকছে এবং এখানে রবি গ্রহ থাকছে, তবে মাসের 14 তারিখ পর্যন্ত। এছাড়াও আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, সেই ভালোবাসার সম্পর্ক অর্থাৎ আপনার নিজের বিবাহ, যাদের সন্তান আছে, সন্তান ক্ষেত্রে যেমন বিবাহের যোগাযোগ বাড়িয়ে দেবেন, যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। তেমনি যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে ভালোবাসার সম্পর্ক থেকে। হ্যাঁ, বিশেষ যে ঘটনাটা ঘটছে সেটি হলো চতুর্থ ঘরে। এই চতুর্থ ঘরে দেখুন, মঙ্গল শনি গ্রহ থাকা একসঙ্গে খুব একটা ভালো নয়। তার উপরে এখানে এই যে শনির ঢাইয়া বোঝাচ্ছে আপনাদের দিক থেকে। তাই এই মাসে ধনুরাশি যারা রয়েছেন, পারিবারিক যে কোনো রকম সিদ্ধান্ত সেটি একটু আপনাকে বিবেচনা করে নিতে হবে। 14 তারিখের পরে মানসিক দিক থেকে যথেষ্ট উজ্জীবিত আপনি থাকবেন, যে কোনো ক্ষেত্রে কনফিডেন্স থাকবে। এই বিষয়টাই বলছিলাম, কনফিডেন্স তো থাকা খুবই ভালো, কিন্তু ওভার কনফিডেন্স সেটা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এই যে পঞ্চম ঘরে নবম ঘরের অধিপতি গ্রহ রবি গ্রহ এখানে পাওয়ারফুল, যার ফলে কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই থাকছে। ভাগ্যের যোগাযোগ কিন্তু আসছে। হয়তো যে বিষয়ে আপনি ভেবেছিলেন এখানে কোনো রকম আপনার আশার আলো আর দেখতে পাচ্ছেন না, সেখানে যোগাযোগ আসছে। এবং যে বিষয়টা ঘটছে সেটি হলো 20 তারিখে। 20 তারিখে শুক্র গ্রহ নিজের ঘরে প্রবেশ করবে এবং সেটা কিন্তু আপনার ষষ্ঠ ঘর। তাই মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে শখ আমাদের জীবনে আমরা ইনকাম করছি সেটা কিসের জন্য? ভালো থাকবো, ভালো খাবো বা ভালো কিছু ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ করার জন্য। সেটা অবশ্যই করবেন, সেটা নিয়ন্ত্রণ রেখে করবেন। এমন কিছু জিনিস করবেন না যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। ধরুন সাপোজ, উদাহরণস্বরূপ, আপনার কাছে 100 টাকা রয়েছে, তাহলে আপনি 20 টাকার জিনিস কিনলেন, পরবর্তী ক্ষেত্রে সেটা রাখলেন। তা না কি করে আপনি 100 টাকারই জিনিস কিনবেন না, ভাববেন পরবর্তী মাসে আবার আপনার কাছে 100 টাকা আসবে। এইরকম চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। অর্থাৎ আরেকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, বিশেষ করে মিউজিক্যাল চেয়ার আপনারা যারা খেলেছেন বা দেখেছেন, যখনই প্রতিদ্বন্দ্বী এই যে ঘুরছে একটি চেয়ারকে রেখে বা আর অন্যান্য যখন শুরু হয়, অনেকগুলি চেয়ার রেখে অনেকজন ঘুরছে, সেখানে যিনি প্রতিযোগী খুব চালাক, যারা এইসব খেলাতে পারদর্শী আছে, দেখবেন সামনে একটি চেয়ার রেখে একটু কিন্তু অপেক্ষা করে অঙ্গভঙ্গিতে। তা সেই রকম পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের চলতে হবে। অর্থাৎ সমস্ত কিছু উজাড় করে দিয়ে কোনো কিছু ক্ষেত্রে আর্থিক দিক থেকে হতে পারে বা সেখানে আপনার ইন্টারেস্ট রয়েছে, এইরকম ক্ষেত্রে কিন্তু নিজেকে রাখবেন না। কনফিডেন্স থাকবে। যারা ঋণ নেবেন, ঋণ পেতে পারেন, কিন্তু ঋণটা প্রপার কাজে কিন্তু আপনাকে লাগাতে হবে, মনে রাখবেন। তাহলে আপনারা বেটার ফলাফল পাবেন। সবথেকে ভালো বিষয় হচ্ছে, ধনুরাশি আপনারা তো শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন। বিষয়টা এখানে নয়, শনি ঢাইয়ার মধ্যে থাকলেও যে ক্ষেত্রে আপনাকে প্রভাব তৈরি করতে পারে সেটা হচ্ছে পারিবারিক কোনো রকম সিদ্ধান্ত ক্ষেত্রে হয়তো একটু দ্বিমত হতে পারে। পরিবারে কারোর সঙ্গে সেটা ম্যাচিং নাও হতে পারে, বা সন্তানের যাদের বিবাহ দিয়েছেন, কন্যার বিবাহ দিয়েছেন, সেগুলি সমস্যা চলছে। হঠাৎ করে একটি সম্পর্ক গড়তে কিন্তু সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তাই সেই সব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। আপনার মোটিভেশন হাই থাকছে, আত্মবিশ্বাস থেকে ওভার কনফিডেন্স থাকছে, যার ফলে হঠকারিতার সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আর সবথেকে আপনার দিক থেকে আমি বলবো পজিটিভ দিক হলো, সেটা হলো বৃহস্পতি গ্রহ রাশি থেকে সপ্তম ঘরে
আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, মনে রাখবেন। আর বৃহস্পতি গ্রহ আপনার এই চতুর্থ ঘর এবং রাশির অধিপতি গ্রহ এমনই একটি গ্রহ, শুধু আপনার রাশি বা চতুর্থ ঘর নয়, বৃহস্পতি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে সব থেকে শুভ গ্রহ অন্যান্য গ্রহের থেকে। অর্থাৎ যে ঘরে থাকে বা যেখানে দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। শুভত্ব নিয়ে আসে বলতে সেই ঘরের নেগেটিভিটি কিছুটা কম হয়, মনে রাখবেন। তাই এই যে সপ্তম ঘরে যে অবস্থান করে থাকছে রাশি থেকে, আপনার রাশিতে দৃষ্টি, তাই নিজের ঘরে যদি সেই রাশির অধিপতি গ্রহের দৃষ্টি থাকে, তাই সেখানে কোনো রকম নেগেটিভিটি ততটা কিন্তু আসে না। যদিও আপনার রাশিতে শনি গ্রহের দৃষ্টি থাকছে, তথাপি মনে রাখবেন আপনারা একটু যদি চিন্তাভাবনা করেন, দূরদর্শিতা কিন্তু আপনার মধ্যে থাকবে। একটু চিন্তাভাবনা করলেই তাহলে সেই দূরদর্শিতা যেহেতু থাকছে, তার ফলাফল কী হতে পারে তার একটা সামগ্রিক দিক কিন্তু আপনি চিন্তা করতে পারেন, আপনার সামনে ভেসে উঠতে পারে। এবং দৃষ্টি থাকছে সাফল্য স্থান, তাই বিজনেস ক্ষেত্রে অবশ্যই ভালো। যারা বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন, সেই সমস্যা আপনারা সমাধান করতে পারেন, সঠিক সময় রয়েছেন, সেটাও ভালো বলা যেতে পারে। এবং অবশ্যই আপনি যে চেষ্টাগুলি রাখছেন, উদ্যম নিয়ে চেষ্টা রাখছেন, অর্থাৎ শুধু বেকার চেষ্টা নয়, অনুসন্ধানী প্লাস সেই কাজে কর্মদক্ষতা আছে, তাহলে অবশ্যই এই দুই মিলিয়ে আপনারা ফলাফল পেতে পারেন। আর সবথেকে ভালো বিষয় হলো এই যে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে স্বাভাবিক গতিতে এসে গিয়েছে এবং নিজের নক্ষত্রে রয়েছে, যার ফলে এখানে আপনি আশা রাখতে পারেন পজিটিভ দিক আপনাদের জন্য আসছে। এক হচ্ছে রবি গ্রহ পঞ্চম ঘরে পাওয়ারফুল, আত্মবিশ্বাস থাকছে, সুযোগ যেমন আসছে, রাহু যেমন তৃতীয় ঘরে, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা একটি কিন্তু এগিয়েই থাকছেন, সুযোগ সন্ধানী থাকছেন, সেটা কাজে লাগাতে পারবেন। সুযোগ সন্ধানী যে থাকছেন সেটা শুধু অনেক দিক থেকে সুযোগ সন্ধানী আপনি থাকবেন, কারোর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে থাকছে, তবে যেটা আপনাকে ভালো ফলাফল দিতে পারে। বিজনেস ক্ষেত্রে সুযোগ সন্ধানী ভালো, কর্মের ক্ষেত্রে সুযোগ সন্ধানী ভালো, তবে কারোর সঙ্গে সম্পর্ক গড়ার সুযোগ সন্ধানী সেটা কিন্তু খুব একটা ভালো নয়। যেখানে নিজের উন্নতি হবে সেটা চেষ্টা রাখুন। যারা ভেবেছিলেন যে কোনো কাজের ক্ষেত্রে শুধু আপনার বাধা, জীবনে বাধা আসছে, একটা মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে চলে এসেছিলো, সেই নেগেটিভ চিন্তাভাবনাটা থেকে আপনারা কিন্তু সরে আসছেন, এটাই আমি দেখতে পাচ্ছি পজিটিভ দিক আপনার দিক থেকে। ধনুরাশি যারা রয়েছেন, যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন, সেখানে আবার আপনারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন। তাই যদি ভাবুক হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেন বা ওভার কনফিডেন্স সিদ্ধান্ত নেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কল্যাণজনক নাও হতে পারে। পরিকল্পনা নিখুঁত, অর্থাৎ আপনি ঋণ নিচ্ছেন, লোন নিচ্ছেন, পরিকল্পনা সঠিক রেখে আপনাকে নিতে হবে। যে কোনো ক্ষেত্রে মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন, যদি আপনার আর্থিক দিক ভালো থাকে সেটাকে অবশ্য ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। ধনুরাশি যারা রয়েছেন, বিষয়টা হচ্ছে এইখানেই। তাই এই মাসে যে গ্রহগত যে অবস্থান থাকছে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে একটু সিদ্ধান্ত, সেটা সম্পর্ক কোনো রকম সিদ্ধান্ত বা যে কোনো সিদ্ধান্ত, ভূমি সংক্রান্ত সিদ্ধান্ত, একটু চিন্তাভাবনা করে আপনাকে নিতে হবে। সমস্ত ক্ষেত্রে যদি ওভার কনফিডেন্স নিয়ে আসেন যে এই সমস্যা, পারিবারিক জমি ভূমি সংক্রান্ত সমস্যা, আমি মামলা মোকদ্দমা করব, সেক্ষেত্রে কিন্তু আপনি কি সঙ্গে সঙ্গে বিষয়টা কি আপনার জীবনে আসবে, দীর্ঘমেয়াদী হয়ে যাবে। আর শনি গ্রহ এই যে চতুর্থ ঘরে আছে, এরকম দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু নিয়ে চলে যায়, যার ফলে সেখানে শুধু আর্থিক ব্যয় আর সময় নষ্ট। তাই ঋণ নেওয়ার ক্ষেত্রেও পরিকল্পনা সঠিক রাখবেন, তা না হলে ঋণের বোঝা বয়ে যেতে হবে, রয়ে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছি এই মাসে অবশ্যই নিখুঁত পরিকল্পনা করলে, যোগাযোগ যেহেতু আসছে, ব্যালেন্স সম্ভাবনা করে আপনারা যদি চলেন, ব্যালেন্স করে যদি আপনারা চলেন, সম্ভাবনা পজিটিভ আমি দেখতে পাচ্ছি। তবে আপনারা এই মাসে অবশ্যই মঙ্গল গ্রহের জন্য আপনারা উপায় করতে পারেন, হনুমান চালিসা পড়তে পারেন, যথেষ্ট ভালো ফলাফল পাবেন। ধনুরাশি যারা রয়েছেন, এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।